আসসালামু আলাইকুম সবাই, নতুন ব্লগে আবার আপনাদের স্বাগতম। আজকে আমি আসছি আমার এক টিভিএস গাড়ি, এটার মাইলেজটা টেস্ট দিব। আমার পালসারটা বিক্রি করে ফেলছি, এই গাড়িটা নেওয়ার একটা আশা আছে। এই জন্য কি মাইলেজটা টেস্ট দিয়ে তারপর আগে তেলগুলো বের করতেছি। আমরা তেলগুলো বের করার পর মাইলেজটা চেক দিব। আরটিআর এর তেল বললাম 130 টাকার 1 লিটার। তো আমি বের হয়ে গেলাম মাইলেজ চেক দেওয়ার জন্যে। মাইলেজটা চেক দিয়ে তারপরে গাড়ি কিনা ভালো। আমার পালসারটা আমি বিক্রি করে ফেলছি। পালসার একটা ঝামেলা ছিল, মাইলেজটা কম দিত, কিন্তু আরটিআরটা এই জন্য আর কি মাইলেজটা চেক দিয়েছি। তো কাছের মানুষ, সেই ক্ষেত্রে মাইলেজটা চেক দিয়ে নেওয়াটা আমার মনে হয় উত্তম হবে, এই জন্য আর কি মাইলেজটা চেক দেওয়া। তো আরটিআর আর আমার জানা মতে 30-35 অনায়াসে চলে যায় মাইলেজ। সেই ক্ষেত্রে একটু চেক দিতেছি। এখানে তো আবার 300 তো আহামরি কোনো জ্যামজট নাই, একদম রিল্যাক্সে গাড়িটা চালানো যাবে আমার মনে হয়। এই জন্য আর 300 দিয়ে চেক দিচ্ছি মাইলেজটা। আমি যাচ্ছি হেলিপ্যাড, সাথে অবশ্য স্যার ছিল আমার একটা কলেজের। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম স্যারকে নিয়ে অবশ্য। সেই স্যার আবার আসছে দরকারে, তার সাথে একটু আড্ডা মাড্ডা দিলাম। তারপর মাইলেজটাও চেক যাবে এই কারণে। তো মোটামুটি কন্ডিশন ফ্রেশ আছে। সেকেন্ড হ্যান্ড হইলো কন্ডিশনটা অনেক ফ্রেশ আছে। গাড়িটা নেওয়া যেতে পারে হয়তো, আল্লাহ যদি চায় তাহলে নিয়ে যাবো। আসলে যে গাড়ি যারা একবার চালায় তারা অবশ্য গাড়ি ছাড়া চলাটা তার কষ্ট হয়ে যায়। চেক মেক দিয়ে সবকিছু চেক দিয়ে তারপরে অবশ্য আমরা এই দামাদামি করবো। দামাদামি অবশ্য আহামরি হয় না। 2018 মডেল ছিল এইটা গাড়িটা। গাড়িটা এমনিতে ফ্রেশ ছিল, আমিও চালাইছি। মানে সবকিছুই ফ্রেশ আছে। যদি আল্লাহ চায় তাহলে নেয়ার একটা সম্ভাবনা আছে, যদি দামাদামির মধ্যে বনে আর কি। আরটিআর এর একটা সমস্যা হলো কি, ব্রেকিং কন্ট্রোলিংটা খুবই একটু ঝামেলা, অনেকটাই ঝামেলা। তবে তো সেফলি রাইড করে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার এই ফুটফাট টানাই না। সেই ক্ষেত্রে আরটিআরটা নেওয়া যায়। আমি 80-70-80 বেশি টান নিয়ে উড়াইও না, আর খুব কম উড়াই টান। ভালো গাড়ি থাকলেও যে আমার, খারাপ গাড়ি থাকলে একই। তবু পরিবেশটা খুব সুন্দর ছিল, তো ভালোই লাগতেছিল গাড়ির টেস্ট রাইড দিয়ে। অবশ্য কেউ আসে নাই, আমি আর আমার ছোট ভাই যার গাড়ি সেই আসছে, কেউ আসে নাই, আমি নিয়ে আসি নাই। তো সেই ক্ষেত্রে যদি গাড়িটা কিনি সেক্ষেত্রে খুব ভালোই হবে, কারণ পালসারটা বিক্রি করে ফেলছি আমি, এখন শূন্য খাতা, হাতে আমার কিছুই নাই। গাড়ি গুড়ি কিছুই চালাইতে পারতেছি না 2 দিন ধরে, খুব খারাপ অবস্থা। তো দোয়া করবেন আমার জন্য, আর আমার পেজটাকে সবাই লাইক করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার ইউটিউব চ্যানেল আছে, পেজেই আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের। টিকটকে ফলো করে দিন। হেলিপ্যাড আইসা পড়ছি আমরা। হেলিপ্যাড হেলিপ্যাড এখন মানুষজন কম হয়। আগে RS5 থাকতে অনেক জমজমা ছিল হেলিপ্যাড। এখন হেলিপ্যাড আসলে ওই রকম মানুষ হয় না, ইস্টার্ন মিস্টার্নও খুব কম হয়, দুর্ঘটনাও হয় হেলিপ্যাড অনেক। তো আল্লাহর রহমতে এখন খুব ভালোই আছে। আমার টেস্ট ড্রাইভারের ম্যান গুলো, এই যে একটা টেস্ট ড্রাইভার ম্যান, এই যে একটা টেস্ট ড্রাইভার ম্যান, এক গাড়ি লেগে 10 জন টেস্ট ড্রাইভিং দিতেছে। ছোট ভাই বিরক্ত হয়ে দিতেছে না, বিরক্ত হয় না। ও আরেকজন টেস্ট ড্রাইভার লইতেছে, ওই যে তার কুমারটা দেওয়া দিতেছে। আমার নিউ বাইক হইবে এটা, যদি আল্লাহ চায়। ও মেরে বাইক, মেরে নিউ বাইক আরটিআর। ওই কি মনে রে, কি মনে এটা অবস্থা? মোটামুটি ইঞ্জিন মিঞ্জিন ঠিক আছে? ক্লাস প্লেটটা ক্লাস প্লেট দুর্বল, ক্লাস প্লেট ঠিক করলাম, সমস্যা নেই। আমরা কি সব কিছু ঠিক আছে না? মেহেদি ব্লগস না ঠিক আছে না? পারফেক্ট। মাশাল্লাহ মাইলেজ ভালোই পাইলাম, 30+ মাইলেজ পাইছি। তো সেই ক্ষেত্রে তারপর একটু হরদি বাজার আইসা মিষ্টি মুষ্টি খায় তারপরে বাসায় চলে গেলাম। আজকের মতন এখানে শেষ। আসসালামু আলাইকুম।